আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু ফানাবাযূহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলীলা ফাবিইসা মা ইয়াশতারুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের শেষ রুকু থেকে একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসলে এই আয়াত থেকেই আমরা আমাদের প্রয়োজন আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। এই সূরাটি মাদানী সূরা। এর আয়াত সংখ্যা হলো মোট 200টি, 20টা মাত্র রুকু। এই 20 রুকু বিশিষ্ট এই সূরাটি নাযিল হলো কখন? বিশ্বনবী যখন মদিনায় গিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এখানে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন কথা এখানে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন এবং ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন প্রশ্নের জবাব এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঢুকে দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহ, এখানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা, ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা, এরপরে আপনার হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা, হযরত মরিয়ম আলাইহিস সালামের দায়িত্বভার কে নেবে, এগুলো বিষয়ে নানাবিধ বিষয় এবং মুনাফিকদের বিষয়ে মোটামুটি একটা বড় আলোচনা এর মধ্যে আছে। মুনাফিক কারা এবং তাদের পরিচয় কি, জরুরি অনেক বিষয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। তার একটা আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করলাম একের শেষের দিকে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা, আল্লাহ যখন অঙ্গীকার গ্রহণ করলেন, আখাযা মানে গ্রহণ করা, অঙ্গীকার গ্রহণ করলেন কার কাছ থেকে? আল্লাযীনা উতুল কিতাব, আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। অর্থাৎ আসমানি কিতাব প্রাপ্ত কিছু জাতি আছে, দুনিয়ার যে ইহুদি খ্রিস্টানরা আছে না, এরা কিন্তু আসমানি কিতাব প্রাপ্ত জাতি। এদের কাছ থেকে আল্লাহ পাক একটা অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, আসমানি কিতাব লাভ করার পরে এই জাতি এই কিতাবের প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তাদেরকে একটা দায়িত্ব আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। সেই দায়িত্বটা কি ছিল? কিসের অঙ্গীকার নিলাম? ওয়াদা। আমি তাদেরকে কসম করালাম একটা কাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? সেটা হলো লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস। কার আল্লাহু আকবার। লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস, দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমার নাজিল করা কিতাবের কথা তোমাদেরকে পৌঁছে দেওয়া লাগবে। তোমরা যদি সত্যিকার ঈমানদার হতে চাও, তোমাদের ঈমানের দাবি অনুযায়ী ঈমানটাকে প্রমাণ করার জন্য একটা কাজ করে তোমাকে দেখাতে হবে তোমার ঈমানটা সত্য। ঈমানটা সত্য। আচ্ছা, এই কিচ্ছা আমাদেরকে শোনাবার কারণটা কি? কারণ হলো আমরাও তো কোরআনের প্রতি ঈমান আনছি, আমাদের এই কোরআনটাও তো আসমানি কিতাব, ঠিক না? ঠিক।
আসমানি কিতাব না? অবশ্যই। ওরা যদি তাওরাত কিতাবের প্রতি ইমানদার হয়ে আহলে কিতাব নাম ধারণ করে, ওরা যদি ইনজিল কিতাবের উপর ইমান আনার কারণে যদি আহলে কিতাব হয়, আমরাও তো কোরআনের প্রতি ইমান এনেছি, তাহলে আমরা কি আহলে কোরআন? তাহলে আহলে কোরআন বা আহলে কিতাব তো আমরাও, ঠিক না? আহলে কিতাব আল্লাহর নাজিল করা কিতাবের আমরা হলাম বাহক, ধারক। আল্লাহ পাক বললেন, ও ইহুদি খ্রিস্টান না, শোনো, এখন তো ইহুদি খ্রিস্টান, কিন্তু তখন তো সব ছিল কি মুসলমান। বনি ইসরাইল নাম, কি নাম জোরে? বনি ইসরাইল। বনি ইসরাইল নাম। ও বনি ইসরাইলেরা, তোমরা তো আমার নাজিল করা কিতাবের প্রতি ঈমান এনেছো, তাওরাতকে মেনে নিয়েছো, ইনজিলকে মেনে নিয়েছো, জবুরকে মেনে নিয়েছো। তোমাদের ঈমানটাকে সত্য প্রমাণ করার জন্য একটা কাজের দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে তোমাদের কসম খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? কসম। কসম খাওয়া লাগবে। কাজটা যে তোমরা করবে সে ব্যাপারে একটা চূড়ান্ত কসম তোমাদের খেতে হবে, তাহলে তোমাদের ঈমানটা সত্য। তাহলে তোমাদের ঈমানটা কি? জোরে বলুন। সত্য ঈমান। সেটা হলো, আমি যে কিতাব তোমাদের হাতে দিলাম, এই কিতাবের প্রতিটি কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে। এই কিতাব নিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না, কিতাব নিয়ে ময়দানে নামো। কোথায় নামো? এই দেখেন, লাতুবাইয়িনুন্নাহু, অবশ্যই অবশ্যই এটাকে বয়ান করা লাগবে মানুষের কাছে। লিন্নাস, কার কাছে? মানুষের কাছে। মানুষের কাছে বয়ান। বয়ান মানে কি? বয়ান মানে হলো এই কিতাবের তরজমা, ব্যাখ্যা এবং এর দাবি মানুষের কাছে বুঝাতে হবে, এবং যারা এই কিতাবের কথার সাথে একমত হবে তাদেরকে নিয়ে তোমাদের দলে দলভুক্ত করে এই কিতাবের একটা রাষ্ট্র কায়েমের জন্য উঠে পড়ে লাগা লাগবে। এর নাম হলো বয়ান। বয়ান মানে শুধু পেশাল ফাড়া নয়, বয়ানের অনেকগুলো বাংলা। প্রথম বাংলা হলো বয়ান শব্দের অর্থ সুস্পষ্ট করে দাও। এই কিতাবের কথাগুলো মানুষের কাছে কি করে দাও? সুস্পষ্ট করে দাও। সুস্পষ্ট করে দাও। যারা এই কথা মেনে নেবে তাদেরকে দলভুক্ত করো। যারা দলভুক্ত হবে তাদেরকে তোমরা প্রশিক্ষণ দিয়া একদিকে তাদেরকে খাঁটি মুসলিম বানাও, আর একদিকে রাজনীতির ময়দানে দক্ষ রাজনীতিবিদ বানায়া দাও, যাতে প্রত্যেকটা মানুষ একটা রাষ্ট্র চালাবার যোগ্যতা অর্জন করতে পারে। কারণ শুধু মুসলমান হলে চলবে না, রাষ্ট্রনায়ক হতে হবে। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম মানে তোমরাই। কুনতুম মানে কি? তোমরাই। খায়রা সর্বশ্রেষ্ঠ জাতি, উম্মাতেন জাতি, উখরিজাত তোমাদেরকে তো এই দুনিয়াতে আমি বের করেছি। কোন জাতে বের করছে আমাদেরকে? মায়ের পেট থেকে তো সবাইকে বের করছে। এই বের করা নয়, এই যে কোটি কোটি মানব জাতি আছে না, এই কোটি কোটি মানব জাতির ভেতর থেকে তোমাদেরকে বাছাই করে নিয়ে ইসলামী জগতের একটা সদস্য বানায় দিছি আমি। তোমরা যে মুসলমান এখন হয়েছ, এটা একক যোগ্যতায় হও নাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে তোমাকে মুসলিম বানাছি। আচ্ছা, আমাদের সৃষ্টি যদি হিন্দু পরিবারে হতো, বৌদ্ধ পরিবারে হতো, খ্রিস্টান পরিবারে হতো, ওই পাহাড়ি চাকমাদের পরিবারে হতো, তাহলে ওখান থেকে ইসলামের সুশীতল ছায় আসা এটা কি সহজ ছিল না কঠিন ছিল? আল্লাহ পাক বলেন, এটা তোমার করা লাগে নাই, এটা আমি আল্লাহ পাক নিজের দয়া মায়া দিয়া, মমতা দিয়া, দায়িত্ব দিয়া তোমাদের সৃষ্টি জগতের ভিতরে তোমাদেরকে পছন্দ করে আমি মুসলিম জগতের সদস্য বানায়া দিলাম। তোমাদের কাজ হলো লিন্নাস, এই দুনিয়ার গোটা মানব জাতির দায়িত্ব তোমাদের নেওয়া লাগবে। এই দুনিয়ার সমস্ত মানব জাতির শাসকের দায়িত্ব তোমরাই নিবে। এজন্যই তোমাদেরকে বাছাই করে এনেছি। তোমরা আমার বাছাই করা লোক। তোমাদের কাজ হচ্ছে গোটা মানব জাতির শাসনভারের দায়িত্ব নেওয়া। অনেক লোক বলে যে কোরআনের মধ্যে রাজনীতি পাওয়া যায় না খুঁজে। কি কোরআন পরিচার বুঝলো তাহলে? আর আলহামদু সূরা থেকেই তো রাজনীতি শুরু।
ঠিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এদের রাজনীতি শুরু হয়ে গেল। তোমার গোলামি করি, পৃথিবীর কারো গোলামি করি না। সোজা সাপটা কথা। তো গোলামি মানে কি? কারো হুকুম মেনে চলা। কারো হুকুম মেনে চলা মানে তুমি আল্লাহ ছাড়া কোনো বিষয়ে, কি ব্যক্তিগত বিষয়ে, কি রাজনীতির বিষয়ে, কি সামাজিক বিষয়ে, কি রাষ্ট্রীয় বিষয়ে, কি আইন আদালতের বিষয়ে, কোনো একটা বিষয়ে তুমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। নামাজের সময় তোমার হুকুম মানি, রাজনীতির সময় জলিমুদ্দির কথা মানি। এরকম লম্পট মার্কা লোক আমি নয়।